কিছুর ভয় পায় না। আমি এন্ডোস্কোপি করব, করে দেখবো যে কি বিষয়টা কি খাইতে পারতেছে না কেন। আল্লাহ পাক ওখানে আমার সমাধান করে দিল। শুধু করোনার সময় ছেলে ফেলাই দিয়ে গেছে, বাপরে খুঁজেও পায় না, আমরা দাফন দিছি। সুবহানাল্লাহ পাক। আর হাসরের ময়দানটা যেমন তেমন কোন ময়দান। আল্লাহ তাআলা কি বলেন শোনেন একটু। وما هم بسكارى ولكن عذاب الله شديد। এতটুকু আওয়াজ আর নাই, এবার দেওয়া যাবে? সবাই রেডি? এবার হাসরের ময়দানে মানুষ সব হয়ে যাবে পাগলের মতো, কেউ কাউরে চিনবে না। মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ তাআলা একটা সিংহাসন বানাবেন, তার পাশে জান্নাত মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আমার নবী আমার মহান রবের এমন প্রশংসা করবে, আল্লাহ তাআলা বলবে, বন্ধু আমার মাথা উঠাও, আজকে যার ব্যাপারে সুপারিশ করবা আমি তাকে আজকে মাফ করে দিব। মাথা উঠাও নবী, সুপারিশ করতে দেই, মাফ করতে। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই যে নবীর ঘরে মহব্বত করছেন আপনারা, এটা নবীর মহব্বত করা। সুবহানাল্লাহ পায় না? এই যে নবীর ঘরে দান করছেন, ছাত্র নজির রাখেন, হুজুরদেরকে ইজ্জত করেন, ছাত্রদেরকে ভালোবাসেন, নবীকে মহব্বত করা। নবী আপনি শুধু চিন্তা করেন না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। অন্যান্য নবী যারা, তারা আমাকে খুশি করার জন্য কাজ করছে, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, বন্ধু আমি আপনাকে খুশি করার জন্য কাজ করব। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मोहम्मद मुस्तफा का। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। সকল নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা কবুল। রাহমাতুল লিল আলামিন বলেন, না 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 না, আমি এই দোয়াটা দুনিয়ার জন্য করব না, আমি আমার এতিম উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনাকে মানুষ গালি দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার যত মর্যাদা
আপনার যত বড়ত্ব, আপনার যত মাহাত্ম, আপনার যত ইজ্জত, এত সম্মান পৃথিবীতে আমি আর কাউরে দিই নাই, দেব না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি শুধু দুনিয়া পর্যন্ত রাখবো না, আপনাকে আসমান পর্যন্ত নিয়ে, 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে, আমার কাছ পর্যন্ত ঘুরাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আপনাকে আমি দুনিয়ায় আমার আগের মতো আনবো। আকাশচুম্বী মর্যাদা আমি আপনার জন্য বরাদ্দ করছি। এই জন্য তো কবি নজরুল ইসলাম বলছে, যারা নবীর গুণগান করে, নবীর গুণগান শোনে, নবীকে মহব্বত করে, ভালোবাসে, তারা নবীর ইজ্জত বাড়ায় না, তার ইজ্জত বাড়ায়। কার ইজ্জত বাড়ায়? আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালো না চাহিবে পেশে। সুবহানাল্লাহ। নবীর যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসবে কারা? সবাই। কারা? সবাই। নবীর ভালোবাসা মানে আমার ভালোবাসা বাড়ানো, নবীর গুণগান করা মানে আমার গুণগান করা। মক্কার কাফিররা যখন ঘোষণা দেয় আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আপনাকে যারা গালি দেয়, নির্বংশ যারা বলে, আপনার মর্যাদা দিয়ে যারা কথা বলে, তাদের জন্য আমি একটা ছোট্ট সূরা নাযিল করলাম, যেটার নাম কাউসার। কি? ইন্না আতাইনাকাল কাউসার। নবী আমার, আপনার বংশ তো নির্বংশ হবেই না, বরং আপনি কাফিরদেরকে জানিয়ে দেন, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, যেটা আমি অন্য কোন পয়গম্বরকে আমি আর দান করব না। আমার নবী 3টা ছেলে মারা গেছে। কয়টা ছেলে? মেয়ে বেঁচে আছে কয়টা? 4টা। কয়টা? সবাই বলে যে অমুকের মেয়ে, ওর বংশ থাকবে না। বংশ যেমন ছেলের দ্বারা বৃদ্ধি হয়, মেয়ের দ্বারা কথা পায় না। অনেকে মন খারাপ করে, আমার শুধু মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে তা কি? মেয়ে দেয় কি? ছেলে দেয় কি? মেয়ের দ্বারা বংশ বৃদ্ধি হয় না। সুখবর শোনেন, সুখবর। নবী ডাক দিয়া পায়, আমার বংশ নির্বংশ হবেই না, বরং আমার বংশের থেকে মাহদীর আগমন হবে। কার আগমন হবে? ফাতেমার বংশ থেকে ইমাম মাহদীর আগমন হবে, এবং তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সেদিন বেশি দূরে না, যেদিন মাহদী আসতেছে, এই পৃথিবী কালেমা ছায়াতলে নেবে। সমস্ত পৃথিবী মুসলমানদের আজকে আসবে, সমস্ত পৃথিবীতে শান্তির ফোয়ারা ফুটবে, এবং মাহদী আসবে। এবং সেই কাফেলা, যদি আমরা বেঁচে থাকি, আমরা সেই কাফেলায় শহীদ হতে চাই। কারা হতে চাই? বিহার করতে চাই। আল্লাহ কবুল করেন। এই তামান্না নিয়ে যদি আগানো যায়, তাহলে ইসলাম প্রতিষ্ঠা যে সওয়াব, ওটা আল্লাহ আমাদেরকে দিবেন। আমাদের একজন মুফাসসির ছিলেন, তার বড় স্বপ্ন ছিল 56,000 বড় মোবাইলে কালেমাকে যেন দেখে যাইতে পারে। তার সকল দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মনে করি ওই আশাটা পূরণ হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই। আল্লাহ তাআলা বললেন, আপনাকে গালি দেয়, তাদেরকে জানায় দেন, আপনাকে আমি কাউসার দান করছি। আমাকে আপনারা প্রশ্ন করতে হবে, হাফিজ ভাই কাউসারটা কি? কাউসার হলো ওই কঠিন মুসিবতের দিনে যখন মানুষ পিপাসিত হয়ে যাবে, মানুষ যখন কাতর হয়ে যাবে, পানি পানি বলে চিল্লাবে,
তখন আমার নবীকে আল্লাহ তাআলা বলবেন, নবী আপনাকে আমি যে কাউসার দান করলাম এই কাউসারটা আপনি নেন। বলে এর পাত্রটা কত হবে, গ্লাস কতগুলো হবে? পয়গম্বর বলেন আকাশের তারকা যত দেখো আমার হাউজে কাউসারের গ্লাস পানপত্র ততটা হবে। আকাশের তারকা গণনা করে শেষ করা যাবে? তাহলে গ্লাসের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কয়, ওই হাউজে কাউসারের পানি যেমন তেমন কোনো পানি না উম্মত, ভালো করে শোনো, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। যদি আমার কোন উম্মত যদি এক ঢোক যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে পারো, তাহলে চাইনা রাখো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর একবারও পিপাসা লাগবে না। মর্যাদা কেমন বাড়ালেন! আল্লাহ তাআলা বললেন, নবী আপনার মর্যাদা আমি এমন বাড়ালাম, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম। পয়গম্বর আদম বলেন, তাকবীর মে কাল্লাম নামাজু মে আযামে, তাকবীর মে কাল্লাম নামাজু মে আযামে, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। পয়গম্বর আদম বলেন, আল্লাহ তুমি আমারে প্রথমে বানাইছো, কিন্তু আরশে আজিমে তোমার সাথে একটা নাম লেখছো, যে নামটা দেখলাম মুহাম্মদ, সে কে? আল্লাহ বললেন, সে আমার বন্ধু মুহাম্মদ, যার সৃষ্টি না করলে তোরও বানাইতাম না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সর্ব শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, আযানে আপনার নাম, নামাজে আপনার নাম, জানাজায় আপনার নাম, দোয়ায় আপনার নাম, মাহফিলে আপনার নাম, যেখানেই যাবেন আপনার নাম। আপনার নামকে এত বরন্দ করে দিলাম, যারা ইতাআত করবে, যারা আপনাকে ভালোবাসবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা এমন মর্যাদাশীল করে দিব। হাউজে কাউসারের পানি আমরা খাইতে চাই, পান করতে চাই। আল্লাহ কয় দুইটা জিনিস রাখবে, ফাসল্লি লিরাব্বিক, আমার জন্য নামাজ পড়, সুবহানাল্লাহ, আর আমার জন্য কুরবানি কর। আমি জানি, বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, আমার আর 4টা আয়াত আছে, সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব যদি সুযোগ দেন, দিবেন ইনশাআল্লাহ। তবে ওয়াদা দিচ্ছি 12টা পার হবে না, এর মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত নবীর প্রশংসা করলেন, এরপর নবীর ডাক দিয়ে কয়, এই যে ভীষণ আর মিশন দিয়ে আপনাকে পাঠালাম, এটা কিন্তু সহজ কাজ না। ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। নবী আমার, কষ্টের পরে শান্তি আছে, কষ্টের পরে শান্তি আছে। এই যারা কষ্ট করে, কষ্টের পরে কি আছে? রাত্রের পরে দিন, দিনের পরে রাত, কষ্ট, তারপরে আমি রাখছি সুখ ও শান্তি। সুতরাং ভয় পাবার কিছু নাই। ক্ষণিকের জন্য যদি আমরা কষ্ট পাই, ওটাকে আমরা কষ্ট মনে করব না। অনেক একটু অসুস্থ হয়ে গেলে কয়, দূর আমার আল্লাহ তাআলা দেখে, আর কাউরে দেখে না, হয় না? শুধু আমারই দেখে, আর কারণ দেখে না। পয়গম্বর বলেন, কারণ যদি জ্বর হয়,
আল্লাহ তাআলা ওটা তার গুনাহ মাফের একটা কারণ বানায় দেয়। আল্লাহ তাআলা দেখতেছে আমার এই রহিমা, আমার এই আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আমি তার একটা জায়গায় নিতে চাই, কিন্তু সে তার আমল দিয়ে যাইতে পারতেছে না। তাহলে কি করা যায়? তাহলে ওর একটু জ্বর দে, সুবহানাল্লাহ বলবা, ওরা একটু অসুস্থ বানা, একটা বিপদে ফেলা। ও যদি ওই বিপদের মধ্যে ধৈর্য ধরতে পারে, আমি তাকে ওই মর্যাদা দান করবো। আমি জানি ও আমল করে পারতেছে না, কিন্তু আমি আল্লাহ চাইতেছি যে ওই পর্যন্ত যাক, সুতরাং আমি তাকে ওই মর্যাদায় দিয়ে দেব। এই জন্য যদি কেউ মারা যায়, সাথে সাথে আমরা বলি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মারা যাওয়ার দোয়া না, যদি আমরা বিপদে পড়ে যাই, সাথে সাথে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দেয় কি? আল্লাহ। আবার বিপদ থেকে উদ্ধার করেন কি? সুস্থ বানান কি? অসুস্থ বানান কি? বছরে আমরা কয়দিন অসুস্থ থাকি? বেশি দিন না। পয়গম্বর আইয়ুবের মতো তো অসুস্থ হয় না। শয়তান ডাক দিয়ে পার না, আইয়ুবরে তুমি এত ধন সম্পদ দিছো, এত সন্তান দিছো, এত ক্ষমতা দিছো, এই জন্য তোমার গুণগান করে। তুমি তাকে একটু বিপদ দিয়ে দেখো, সে তোমার ডাকতেই না। আল্লাহ কয় তুই তো শয়তান, শয়তানি বুদ্ধি ধর যাবে না। কিছু লোকের আছে না শয়তানি বুদ্ধি আছে না? বান্দর আর হলো বিড়াল, এই দুজনের বন্ধুত্ব বানাইছে। কি বানাইছে? বন্ধুত্ব করে সারাদিন ঘুরে সুন্দরবন বাজার টাজার ঘুরে কিচ্ছু পায় না, একটা কলা পাইছে। কি পাইছে? কলা পাই। এখন বান্দর কয় তোর হাত ছোট, আমার হাত বড় আছে, আমি ভাঙি, ভাগ করি আমি। বিড়াল কয় ঠিক আছে, তুমি বড়, তুমি ভাগ করো। ভাগ করতে যায়, একবার গেছে ছোট হয়ে, আর একবার গেছে কি বড় হয়ে। বিড়াল গেছে বড়টা আবার দেয়। বান্দর খায় না, সমান করে নি, যেটুকু বড় হয়েছে ওটা খাইছে। খাইতে গেলে ওটা গেছে ছোট, এটা বড় হয়ে গেছে। বিড়াল খাইতে ওটা আবার দেয়, কয়টা দেয় ওটা সমান করি, সমান করতে যায়, ওটাও খাইছে। এখন গেছে এটা বড়, খাইতে খাইতে পুরো কড়াই খারাপ হয়েছে, কিছু নাই। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? বিচার করতে যায় অবিচার করে ফেলে। হ্যাঁ, কত রকম মানুষ এই সমাজের মধ্যে আছে। একদিন দুই দিন না, 18 বছর অসুস্থ। কত বছর? আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার ভালো করে দাও, কিন্তু যখন পোকা যায় জিহ্বায় লাগা শুরু হয়েছে, তখন আর তিনি সহ্য করতে পারেন নাই। আল্লাহু আকবার। সব সহ্য করা যায়, কিন্তু আল্লাহর নাম নিতে পারবো না, এটা সহ্য করা যায় না। আর একদল মানুষ এই সমাজের মধ্যে বাস করে, যাদের কলিজা আঘাত লাগে আল্লাহু আকবারের কথা শুনলে, লিল্লাহি ওয়া তাকবীরের কথা শুনলে আসলে নেই। হযরত আইয়ুব আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয় মালিক, এতদিন পর্যন্ত তোমারে কিছু বলি নাই, দেহের যন্ত্রণা সহ্য করছি, গোশত খেয়ে ফেলছে, পিঁপড়ায় কিছু কই নাই, পোকায় আমার রক্ত সব শেষ করে ফেলছে, আমার সন্তানগুলা নিয়ে গেছে, আমি কিছু বলি নাই, আমার বিবিরা সব চলে গেছে, কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে যখন আমার জিহ্বায় যখন পোকা লাগতেছে, এখন আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জিহ্বাটা দাও, সারা দিনের কষ্ট যদি আমি আমার জিহ্বা দিয়ে একবার আল্লাহ বলে যদি আমি ডাক দিতে পারি, আমার সব কষ্ট নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে দেখা করতে যায়,
ওনার চিন্তা হয়ে গেল যে আমি যে আমার পরিবার রেখে আসছি তাদের কি হবে। আল্লাহ তাআলা বোঝানোর জন্য পয়গম্বরের মুসার একটা মোজেজা লাঠি দিয়েছিলেন। মুসাকে ডাক দিয়ে, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় দাও বাড়ি। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরের মধ্য থেকে আরেকটা পাথর বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন মুসা আবার বাড়ি দে। আবার বাড়ি দেওয়ার পর আর একটা পাথর বেরোইছে। মুসাকে বলেন আবার বাড়ি দে। বাড়ি দেওয়ার পর আর একটা পাথর বেরোইছে। আবার বাড়ি দিলেন, দেওয়ার পর ওইখান থেকে একটা পিঁপড়া বেরোয় গেছে। মুসা আলাইহিস সালাম মুখে অজান্তেই বলে ফেলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসাকে কয় এতটুকু সান্ত্বনা, তোর কানটা একটু পিঁপড়ার মুখের কাছে লাগা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন তোমার কানটা পিঁপড়ার মুখের কাছে লাগাও। যখন তিনি পিঁপড়ার মুখের কাছে যখন কানটা লাগালেন, লাগানোর সাথে সাথে দেখে পিঁপড়া আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলে বিশ্বাস হয়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সব জিকির করে কার? আল্লাহ জিকির করে, শুধু আমরা করি না। আর সবাই কার গুণগান গায়? আরে যুবক, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? ঘরের দরজা বন্ধ করে দিছ, জানালা বন্ধ করে দিছ, অন্ধকার অ্যান্ড্রয়েড সেটটা তুমি হাতে নিছ, অশ্লীল গান, নাটক, সিনেমা তুমি মোবাইলে দেখতেছো। তোমার শ্বাস একবার বাহিরে যায়, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ সে যে শ্বাসটা বার করছে তার কি শ্বাসটা ফেরত দেব? আল্লাহ তাআলা কয় দে, আবার দে। আল্লাহ তাআলা বলেন দে, আবার দে। তোমার আমার অক্সিজেন দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার দরজা জানালার ফাঁক থেকে বাতাস সেট করে দিয়েছে। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দাকে আমি আর একবার সুযোগটা করে দিই। মোবাইল দেখতে 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 তুমি ঘুমায় গেছো। যুবক, কত যুবক ঘুমাইছে মোবাইল দেখতে দেখতে আর ওঠে নাই, আছে না নাই? আমি যদি শুধু আজকে চিন্তা করি যে আজকে যদি মোবাইল দেখতে দেখতে আমি ঘুমাই যাই, যদি আমি সকালে না উঠতে পারি, তাহলে কালকে যদি না উঠতে পারি তাহলে কাল থেকে আমার পরকাল শুরু হয়ে গেল। সাবধান, কিভাবে তুমি ঘুমাচ্ছ, কিভাবে তুমি গুনাহ করতেছো, অথচ তোমার এই শ্বাস প্রশ্বাসের মালিককে, তোমার ইজ্জতের মালিককে আল্লাহ চাইলে তোমার দরজা জানলা সব খুলে দিতে পারে মানুষের সামনে, কিন্তু দেয় না। আল্লাহ কয় দেখি আমার বান্দা আজকে মাহফিলের ভিতরে দেখি তওবা করে কিনা, দেখি আজকে ভালো হওয়ার শপথ নিয়ে আসে কিনা। যদি আসে, নিয়ত করে, সব গুনাহ মাফ। পয়গম্বর আইয়ুব ডাক দিয়ে কয় আল্লাহ আর সহ্য হয় না, তুমি আমার ভালো করো। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে ডাক দিয়ে কয় উরকুত বিরিজলিক হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। আইয়ুব, এতদিন পর্যন্ত আমারে বলো না, আজকে যেহেতু বলছো, সুতরাং তোমার পায়ের গোড়ালি দিয়ে একটু মাটিতে আঘাত করো। আঘাত করার পরে দেখবো এখানে আমি একটা ফোয়ারা জারি করে দিব। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকুবা না হাসান, ইয়া দুয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीब के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। ভাইরা আমার, এত রাত পর্যন্ত বসে আছেন,
নিশ্চয় আল্লাহ তাআলা জাযা দিবেন, এজন্য বসে আছেন। আলোচনা করে শেষের পর্যায়ে চলে আসছে, এজন্য যখনই সময় পাবো তখনই কার জিকির করবো, কার গুণগান করবো? আল্লাহর গুণগান। 5ই আগস্টের আগে দিলটা যেমন নরম ছিল, এখন তার থেকে কোটি গুণ নরম করে আল্লাহর কাছে ডাকতে হবে। আল্লাহ তোমার সাহায্য দাও, আল্লাহ তোমার সাহায্য দাও। তোমার কাছে আমরা সবকিছু চাই, আর কারোর কাছে চাই না। আগে যেরকম ভগ্ন হৃদয় ছিল, তার থেকে কঠিন হৃদয় এখন আরো নরম করে আল্লাহর কাছে কাঁদতে হবে, চেষ্টা করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওই যে কুয়ার ভিতরে গোসল করো, সাথে সাথে আবার আগের 18 বছর আয়ুব বানায় দেবেন, সমস্ত সম্পদ ফিরিয়ে দিবেন। কে পারেন? কে পারেন? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা এত সময় ওয়াজ করেছো, ওয়াজ শুনেছো, এখন তোমাকে আমি 2টা কর্মসূচি দিয়ে গেলাম। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই তুমি ফারেক হবে, সময় পাবে, তখনই তুমি বিড়ি খাবে, কি গাঁজা খাবে, ইয়াবা, বাবা, হেরোইন, কি বলে, খাবো না? মুরব্বী চাচা সবাই 5 করার টাইম পায় না, চার দোকানে যায় বলে আড্ডা দেয়। একবার খালেদা নিয়ে কথা, একবার হাসিনা নিয়ে কয়, একবার হিসাব নিয়ে কয়, একবার জামাত। আছে না নাই? কি লাভ ওইখানে বসে গান গল্প দেওয়া? কি দরকার তোমার? যখনই তুমি সময় পাবা, তখন আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর গুণগান। নবীর 2জন সাহাবা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, 2জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর ইয়ামানের গভর্নর বলে পাঠালেন। কিসের গভর্নর? ইয়ামানের গভর্নর, মন্ত্রিত্ব দিয়ে পাঠালেন। 2জনের মাঝে মুখে সাক্ষাৎ হয়ে যায়। আবু মুসা আশআরী আর মুআয ইবনে জাবাল দেখা হওয়ার পর আমাদের মতো দুনিয়ার গল্প করে না। আবু মুসা আশআরী মুআয ইবনে জাবাল আবু মুসা আশআরীকে জিজ্ঞাসা করে, ভাই তোমার সময়টা কেমনে কাটে? সুবহানাল্লাহ বলবো না? তোমার সময়টা কেমনে কাটে? আবু মুসা আশআরী বলে, আমি ঈশার আগে খানা খাই। কিসের আগে খানা খাইতে হবে? ঈশার আগে। এটা নবীর সুন্নাত। খানা কখন খাবো? ঈশার আগে। রাত করে ওয়াজ করতেছি না? ঠিক না, ঈশার পরে ঘুমাই যেতে হবে। আবু মুসা আশআরী বলে, ভাই মুআয, আমি ঈশার নামাজের পর কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি, কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি, এভাবে আমার রাত যায়। সুবহানাল্লাহ। তার মানে আমি সারা রাত শুধু ঘুমাই না, আমি ঘুমের থেকে জাগি, আবার ইবাদত করি, আবার জাগি, আবার ইবাদত করি, আবার জাগি, আবার ইবাদত করি। আবু মুসা আশআরী মুআয ইবনে জাবালকে বলেন, তোমার রাতটা তুমি কেমনে কাটাও? মুআয ইবনে জাবাল বলেন, আমি ঈশার আগে ঘুমাই, আর ঈশার পরে আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায় দিই। কেমন মানুষ যাদের সামনে পিছনে লাগানো আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযুয়ান, তারা ইবাদত বন্দেগী কাটায়। আমরা সময় পাইলেই শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত, সময় পাইলেই মোবাইল নিয়ে ব্যস্ত। থাকবো ইনশাআল্লাহ? ইবাদতে কাটাবো তো ইনশাআল্লাহ? কারা কারা দেখি তো রাজি? আল্লাহ কবুল করেন, যারা কারা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
أنا شرع استغفار قل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين পরওয়ারদিগার আলম মেহেরবান খোদা গো, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠে ধরেছি রে মালিক। সুযোগ ছিল বাড়ি যাওয়ার জায়গায়, শীতের ভিতরে কুয়াশা পড়তেছে, ঠান্ডার ভিতরে বাপ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, নওজোয়ান যুবক, ছাত্র আলেম ওলামা, রব্বুল আলামিন তোমার রহমতের আশায় তারা বসে আছে। আল্লাহ আপনার রহমতের দৃষ্টি দিয়ে একটু আমাদের দিকে তাকান, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও দয়ার মালিক, দুনিয়ায় যদি এক দরজায় ভিক্ষা করতে যায়, ভিক্ষা যদি না দেয় অন্য দরজায় গেলে পাওয়ার আশা করা যায়। তোমার দরজা তো একটা, তুমি যদি ফিরে দাও আমাদের যাওয়ার মতো তো কোনো রাস্তাই নাই। আল্লাহ আমরা কই যাব? ঘুরে ফিরে তো আবার তোমার দরবারে আসি। আল্লাহ এই ময়দানের দিকে দেখা দেখো, কার চোখে বুঝি পানি। আমাদের দিনটা তো বড় শক্ত, চোখে পানিও নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ চোখে পানি আনার ব্যবস্থা করে দাও। আমার মতো গুনাহগার এই মঞ্চের ভিতরে একজনও নাই, এই মাহফিল একজনও নাই। দয়া করে মায়া করে তুমি ঢেকে রেখেছো মালিক, যেমন তুমি ঢেকে রেখেছো তেমনি গোপনে গোপনে জিন্দেগির সব গুনাহগুলো আপনি এই মুহূর্তে মাফ করে দেন। রব্বুল আলামিন সে আসর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত দিন যত আলোচনা হয়েছে কবুল করে সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী, ওলি, কুতুব, শুহাদা, সালেহিন, মুমিনিন যারা কবরস্থ হয়েছেন সকলে তার রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবাও নাই। কত এতিম সন্তান এখানে হাত তুলেছে, যে যার মায়ের লাশটা নিজেই কবরে নামাইছে, নিজের বাবার লাশটা নিজে নামায়া শেষবার দেখার চেষ্টা করছে। আল্লাহ আমি হাত তুলছি, আমারও আব্বা নাই, আল্লাহ যার মা নাই, বাবা নাই, তাদের কবর বলে মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ
আমার যে ভাইরা দীর্ঘ রাত পর্যন্ত বসে আছে আল্লাহ কবুল করো। আল্লাহ মাদ্রাসারে কবুল করো, ছাত্র উস্তাদ কবুল করো, মুহিব্বিন যারা তাদেরকে কবুল করো। আল্লাহ 4টা ছাত্র পাগড়ি নিছে আল্লাহ, এই এলাকার মানুষ নাজির রেখে রেখে আমরা তো জানি অনেক গরিব মানুষ আছে ডিমটা ভেজে ছাত্রকে দেয়, নিজের ছেলে মেয়েরে দেয় না। তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি তাদের এই দান সাদকা কবুল করো। আল্লাহ মাদ্রাসা করার থেকে এই পর্যন্ত তারা দান করতেছে, করে নাই, সকলকে কবুল করো আল্লাহ। এলাকাবাসীরা কবুল করো। আমার ডাইনে বামের সামনে পিছনে যত মুর্দারা ঘুমাইছে মাফ করে দাও আল্লাহ। জানি না তুমি কার হাতকে পছন্দ করেছো, যার হাতকে পছন্দ করেছো তার হাতের ওসিলা করে আমাদের মুনাজাত কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ একটি এলান শুনি। বাঙালিপুর শহীদ মাহমুদপুর তালিমুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী 13 ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব ঢাকা এবং আরও অনেক উলামায়ে কিরাম তাশরিফ আনবেন। উক্ত মাহফিলে যাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত রইল। আরেকটি ঘোষণা, মদিনাবাদ কারিমিয়া মাদ্রাসা মামুদকাটি ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিল 19 নভেম্বর 2025। এখানে প্রধান বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা হুজুর, আরও অনেক উলামায়ে কিরাম তাশরিফ আনবেন। উক্ত মাহফিলে আপনাদের দাওয়াত রইল।